এখন করছি আমি রান্না। অলরেডি আমার ভাত হয়ে গেছে আর এখন করছি আমি তরকারি। আজকে অফিসে আমি লাঞ্চে নিয়ে যাব ভাত আর ডিমের ঝোল, তাই এখন ডিমের ঝোলটা রান্না করছি। আমি আগেই ডিম আর আলুটা সিদ্ধ করে ফ্রাই করে নিয়েছি, তাই এখন আমি করছি পেঁয়াজটা ভালো মতন করে ফ্রাই। আমার সকালবেলায় উঠে অর্ধেক টাইম পেরিয়ে যায় আজকে আমি কি রান্না করব। জানো তো, আগে যখন বাড়িতে থাকতাম তখন মা ডেলি জিজ্ঞাসা করতো আজ কী খাবি, সেই মতো আজকে রান্না হবে। ডেলি এক কথা জিজ্ঞাসা করলে মাঝে মাঝে বলে দিতাম বিরক্ত হয়ে, কী এত জিজ্ঞাসা করো, আজ কী খাবি আজ কী খাবি, যাই হোক কিছু একটা রান্না করে নাও না। কিন্তু এখন যখন নিজে সেই রান্নার দায়িত্বটা পেয়েছি বুঝতে পারি মাদের কত বড় একটা দায়িত্ব, যে ডেলি নানা রকমের পদ রান্না করে আমাদেরকে দেওয়া, নাহলে তো আবার খেতে ইচ্ছেই করবে না। তো সেই মতো আমিও এখন একটুখানি চেষ্টা করি যাতে একটু ভালো মতন করে রান্না করার, কারণ একাই থাকি, সেই সবজিটা খেতে ভালো না হলে আবার তো কিছু একটা আমাকেই কষ্ট করে বানিয়ে নিতে হবে, তাই যেটাই বানাবো যাতে খুব ভালো হয়ে যায়। তো দেখো, আমি পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম একটুখানি নুন। আমি নুনটা সবসময় আগে দেবার চেষ্টা করি যাতে পেঁয়াজ টমেটো এগুলো যাতে খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়, তাই আমি সবসময় না এই প্রসেসটা ফলো করি যে নুনটা আগে দিয়ে দেওয়া। তো এগুলো খুব ভালোভাবে আমার মিক্স হয়ে গেলে আমি ওপর থেকে দিয়ে দেবো আমার বানানো পেস্টটা। এই যে আর ডেলি আমি ইউজ করি মশলাপাতিগুলো, তো সেই মশলাপাতিগুলোরই আমি একটা পেস্ট বানিয়ে নিই। দেখো কি সুন্দর আমার একদম তেল ছাড়া হয়ে গেছে পেঁয়াজ টমেটোটা ফ্রাই করতে করতে। এই যে এখন একটা স্মেল ওঠে না, এটা সত্যিই আমার খুব সুন্দর লাগে। তো দেখো আমি খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে আমি ওপর থেকে দিয়ে দেব আমার সেই বানানো পেস্টটা। এই পেস্টটা আগে থেকে বানিয়ে রাখলে না দেখেছি রান্নার একটা আলাদাই স্বাদ আসে। তো আমি এখন ওপর থেকে একটুখানি জলও দিয়ে দেবো যাতে মশলাটা আমার লেগে না যায়। তো এখন আমি এগুলো সব খুব ভালোভাবে মিক্স করে নেব যতক্ষণ না পর্যন্ত আমার একটা তেল ছাড়া হয়ে আসছে। দেখো কি সুন্দর তেল ছাড়া হয়ে গেছে, দেখি একদম ইয়াম্মি লাগছে। তো এরপর আমি অ্যাড করে নেব আলুটা আমি মশলাটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। মানে ওই একটু বলতে পারো একটু ভালো করে না কষালে না মশলাটার যে স্মেলটা থাকে সেই স্মেলটা খাবার সময় আসে। তাই আমি চেষ্টা করি একটু বেশি সময় ধরে এই সব জিনিসগুলো খুব ভালোভাবে মিক্স করে নেবার। তো দেখো আমার খুব ভালোভাবে আলুটা মশলাগুলোর সাথে মিক্স করা হয়ে গেছে। এবার এই আলুটার সাথে মশলাগুলো মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দেবো একটুখানি ওপর থেকে জল। তারপরে আমি ঢাকা দিয়ে বেশ ঝোলটাকে ফুটিয়ে নেব। তো দেখো আমি ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি জল। তো আমি এখন খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব ঢাকা